Hi everyone, welcome back. ওয়েব সার্ভার পার্ট 2তে স্বাগতম। পার্ট 1 আমরা দেখেছিলাম কিভাবে লিনাক্সে ওয়েব মেইল সার্ভার চালু করে মেইল আদান প্রদান করা যায়। আজকে আমরা দেখব তার কনফিগারেশন অ্যান্ড ইনস্টলেশন। তো প্রথমেই যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর, সো আমি সুপার ইউজারে লগ ইন করে নিব। সুপার ইউজারে লগ ইন করার কোড হচ্ছে sudo su এন্টার, পাসওয়ার্ড ফর মোমিন। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সিডি দিয়ে আমি রুট ফোল্ডারে চলে যাচ্ছি। সিডি, দ্যাটস ইট। প্রথমে আমাকে একটা হোস্ট নেম ডিক্লারেশন করতে হবে, অ্যাসাইন করতে হবে। তো সেটার কোড হচ্ছে গেডিট ইটিসি /হোস্ট নেম, দ্যাটস ইট। হোস্ট নেম আমার হোস্ট নেম অ্যাসাইন করা আছে একটা mail.momin.net নামে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হোস্ট নেম ডিক্লারেশনের আগে হোস্ট নেম ডিক্লারেশনে মেইল নামটা রাখতে হবে, এরপরে আপনার যে কোনো প্রতিষ্ঠানের নাম বা আপনার নাম, এরপরে .net কিংবা .com আপনি যেটা ইচ্ছা ওটা দিতে পারেন। তারপর অবশ্যই ফাইলটা সেভ করতে হবে। অ্যাসাইন করার নাম, এখন আমাকে হোস্টটা এন্ট্রি করতে হবে। হোস্ট এন্ট্রি করার কমান্ড হচ্ছে গেডিট ইটিসি হোস্টেস। হ্যাঁ, এখানে আপনার আপনার আইপি অ্যাড্রেস অ্যান্ড আপনার হোস্ট। আইপি অ্যাড্রেসটা দেখার সিস্টেমটা হচ্ছে টার্মিনালে গিয়ে if config লিখে এন্টার দিতে হবে। দ্যাটস ইট। আর এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। যেহেতু আমার আইপি অ্যাড্রেস যেটা আমি যে সার্ভারে করছি তার জন্য আমার আইপি অ্যাড্রেস এবং কি আমার হোস্ট নেম আমি অ্যাসাইন করেছি। দ্যাটস ইট। অবশ্যই আর আপনার ডেস্টিনেশন নেম এবং কি আপনার হোস্ট নেম আপনি অ্যাড করতে পারেন ইচ্ছা করলে। এটা করলে হয় না করলে হয়, অবশ্যই সেভ করবেন ফাইলটা। এরপরে আমার অপারেটিং সিস্টেমটা একটু আপডেট করে নিব। তারপর হচ্ছে apt-get আপডেট, একটু সময় নেবে আপডেট হতে। হ্যাঁ, আপডেট শেষ। এখন আমি উইন্ডোটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার। এখন আমি MTA মেল ট্রান্সফার এজেন্টের জন্য আমি যে সফটওয়্যারটা ইনস্টল দেবো তা হচ্ছে পোস্টফিক্স, খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। তো সেটা ইনস্টলেশনের কোড হচ্ছে apt-get install postfix। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে পোস্টফিক্স, যার কারণে ইনস্টল হয়নি, অলরেডি ইনস্টল। সো যখন পোস্টফিক্স ইনস্টল দেবেন তখন আপনাকে যে ফাইলগুলো কনফিগার করতে হবে, যে ডায়ালগ বক্সগুলো আসবে তা কীভাবে কনফিগার করতে হবে সেটা দেখানোর জন্য আমি একটা কোড ইউজ করছি। এটা আপনাদের ইউজ করতে হবে। আপনারা যখন apt-get install postfix লিখে এন্টার দেবেন তখন আপনাদের এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। হ্যাঁ, যখন আপনার ইনস্টল হবে পোস্টফিক্স তখন আপনি এরকম একটা ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওকে, ইন্টারনেট সাইট, ওকে, আপনার সিস্টেম মেইল নেম momin.net আমি যেটা দিয়েছি, ওকে, দেন রুট নেম momin, ওকে। এখন আপনার ডেস্টিনেশন নেম, আমার ডেস্টিনেশন নেম দিয়েছি momin.net, এটা অবশ্যই আপনাকে খেয়াল করে দিতে হবে momin.net লোকাল হোস্ট। কনফিগারের জন্য এইরকম সিস্টেমে হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। ওকে, নো আপডেট অন মেল কিউ, নো। আর আপনার লোকাল নেটওয়ার্ক দিতে হবে। আমার নেটওয়ার্ক আইডি ছিল 192.168.0.0 আর সাবনেট মাস্কিং হচ্ছে 24, ওকে। আর মেল সাইজ দেবে 0 তার মানে আনলিমিটেড। আর মেল অ্যাড্রেস এক্সটেনশন ক্যারেক্টার প্লাস, ওকে। ইন্টারনেট প্রোটোকল ইউজ, ওকে, অল, দ্যাটস ইট। পোস্টফিক্স কনফিগারেশন ইনস্টলের সময় যে কনফিগারেশন তা কমপ্লিট। দেন আমাকে যেটা করতে হবে, যে ফাইলটা আমাকে কনফিগার করতে হবে তা হচ্ছে, তার ডেস্টিনেশন হচ্ছে etc postfix main.cf। main.cf ফাইলটা ওপেন হয়ে গেছে অলরেডি। সবার নিচে আইনেট প্রোটোকল অলের পরে হোম মেইল বক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো লাইন আপনাকে অ্যাড করতে হবে এই ফাইলের ভিতরে। এই লাইনগুলো আপনাকে অ্যাড করতে হবে, অবশ্যই খুব খেয়াল করে ফাইলগুলো অ্যাড করবেন যাতে কোনো ভুল না হয়।
আর একটা জিনিস দেখে নিতে পারেন আপনার মাই ডেস্টিনেশন, তারপর আপনার হোস্ট নেমটা চেক করতে পারেন, এমনকি আপনার যে আইপি, আপনার যে লোকাল নেটওয়ার্ক আইপি, এটাও আপনি চেক করতে পারেন। অবশ্যই একটু খেয়াল করে দেখে অ্যাড করতে হবে সিস্টেমগুলো, অবশ্যই সেভ করতে হবে, সেভ করে বেরিয়ে যাবেন। এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাকে আরেকটা ফাইল কনফিগার করতে হবে। সেটার postfix master.cf নামে submission inet.n এই ফাইলগুলো লাগে হ্যাশ থাকবে। তো হ্যাশগুলো আপনি কমেন্ট আউট করে দিবেন, কমেন্ট আউট করে সেম এরকম আকারে ফাইলটা কনফিগার করবেন। শেষের 2 লাইনও কমেন্ট আউট করে দিতে হবে, এরপরে একইভাবে এই 3 লাইন কমেন্ট আউট করে দিতে হবে, হ্যাশটা কমেন্ট আউট করে দিতে হবে, আর নিচের 2 লাইনও হ্যাশটা কমেন্ট আউট করে দিতে হবে। অবশ্যই সবশেষে যে জিনিসটা, এই লাইনটুকু আপনাকে সেম আমি যেভাবে কনফিগার করছি এইভাবে কনফিগার করবেন, অ্যাটলিস্ট যাতে কোনো ভুল না হয় দেখে নেবেন। এরকম হ্যাশ থাকবে, আপনি শুধু হ্যাশটা তুলে দেবেন, দ্যাটস ইট, সেভ। এখন যে কাজটা করব, ডেবিকোড কমনটা আমাকে ইনস্টল দিতে হবে ফর পোস্টফিক্স। তো apt get install ডেবিকোড কমন, আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে ডেবিকোড কমন, যার কারণে এই মেসেজ এসেছে। তো ডেবিকোড ইনস্টল দেওয়ার সময় আপনাকে কোনো ধরনের মেসেজ যদি আসে বা ডায়ালগ বক্স আসে, সো নো দিয়ে এন্টার দেবেন, দ্যাটস ইট। উইন্ডোটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপর আমাকে যে ফাইলটা কনফিগার করতে হবে তা হচ্ছে গেডিট, তার লোকেশন হচ্ছে গেডিট etc ডবিকোড conf.d /10 master.conf। এখানে আমাকে যে জিনিসটা করতে হবে, একটু নিচের দিকে হ্যাঁ, পোস্টফিক্স SMT অথর এইটুকু লাইন এই সেম এইভাবে আপনাকে মডিফাই করতে হবে, এডিট করতে হবে। দেখে নিন আবার, ঠিক এইভাবে এই কয়টা লাইন লেখা থাকবে এবং কি ইউজার আর গ্রুপটা বোধহয় অ্যাড করতে হবে, সেম এইভাবে রাখতে হবে ফাইলটাকে। অবশ্যই সেভ করবেন। এরপরে যে ফাইলটা কনফিগার করতে হবে তার লোকেশন হচ্ছে etc conf.d 10-author.conf। এখানে আমাকে যেটা করতে হবে, অথো মেকানিজম প্লেন থাকবে, সেটা প্লেন লগ ইন করে দিতে হবে। যাই হোক, আমি একটু সার্চ দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকগুলো লাইন এখানে, সরি, মেকানিজম MECH পেয়ে গেছি। অথো মেকানিজম প্লেন থাকবে, লগ ইনটা আমাকে অ্যাড করতে হবে, দ্যাটস ইট। অবশ্যই সেভ করতে ভুলবেন না, সেভ। তারপর আমরা অবশ্যই পোস্টফিক্সটা রেজিস্টার দিব। পোস্টফিক্সটা রেজিস্টার না দিলে আমরা যে ফাইলটা কনফিগার করেছি সেটা পোস্টফিক্সের উপর ইফেক্ট করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা রেজিস্টার দিব। এমনকি যদি কনফিগারগুলো রাইট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পোস্টফিক্স রেজিস্টার নেবে। সরি, পোস্টফিক্সের রেজিস্টার্টের কমান্ডটা ভুল হয়েছে, এখানে হবে সার্ভিস পোস্টফিক্স রেজিস্টার্ট, দ্যাটস ইট। হ্যাঁ, পোস্টফিক্স ভালোভাবে রেজিস্টার্ট, মানে সাকসেসফুলি রেজিস্টার্ট নিয়েছে। এখন আমরা ডবিকোডটা রেজিস্টার দিব। পোস্টফিক্স যদি ঠিকভাবে ইনস্টলেশন হয় এবং কনফিগার হয় তাহলে অবশ্যই রেজিস্টার্ট নেবে। আর যদি রেজিস্টার্টে কোনো ঝামেলা হয় তাহলে মনে করতে হবে যে পোস্টফিক্স ইনস্টলেশন আমাদের ঝামেলা আছে। এরপরে ডেবিকোডটা রেজিস্টার দিলাম, ডেবিকোড ঠিক আছে, ডেবিকোড রানিং সাকসেসফুল। আর আমরা লিসেনিং পোর্টগুলো যদি আমি দেখতে চাই, এখন আমরা যে কাজটা করব, আমাদের পোর্টটা অ্যাক্সেস করছে কিনা, SMTP পোর্টটা অ্যাক্সেস করছে কিনা সেটা দেখব। সেটা জানার কোডটা হচ্ছে টেলনেট, আমার হোস্ট নেম mail.momin.net, এমনকি SMTPর লিসেনিং পোর্ট হচ্ছে 25 দিয়ে চেক করতে পারেন। হ্যাঁ, এই তো mail.momin.net ইটস সাকসেসফুল, পোর্ট অ্যাক্সেস করেছে। সেখান থেকে বেরো আসার করেছে কোয়াইট, SMTP দিয়ে চেক করছি,
হ্যাঁ, SMTP দিয়েও সুন্দরভাবে কানেক্ট হয়েছে mailmoment.net। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কানেক্টেড টু লোকাল হোস্ট এটা যেন কানেক্ট হয়। যদি এখানে যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু আপনার পোস্টফিক্স বা ডেবিকোড কোনোটা কিন্তু কাজ করবে না, তার মানে একটু কনফিগারেশনের ঝামেলা হয়েছে। তো আমার এখানে কানেক্টেড টু লোকাল হোস্ট কানেক্টেড হয়েছে, তার মানে আমারটা সাকসেসফুল, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে বেরো আসার কোড হচ্ছে কোয়াইট, উইন্ডোটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাকে ডবিকোড মেল ডেলিভারি এজেন্টের জন্য আমাকে ডবিকোডের কিছু সফট ইনস্টল দিতে হবে। তো সেই কোডগুলো ইনস্টলেশনের কোড হচ্ছে apt get install ডবিকোড imapped ডবিকোড pop3d, খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার ডেলিভারি এজেন্টের মেল ডেলিভারি এজেন্টের জন্য। সেটা আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, যার কারণে ইনস্টল হয়নি। ডবিকোড ইনস্টলের সময় কোনো কনফিগার চাওয়া হবে না, অটোমেটিকলি ইনস্টল নিয়ে নেবে, সো কোনো ঝামেলা নেই। উইন্ডোটা ক্লিয়ার করে দিলাম। এখন আমি ডবিকোডের যে ফাইলটা আমি এডিট করব তার লোকেশন হচ্ছে gedit etc ডবিকোড conf.d /10-mail.conf। এটা হচ্ছে আমার etc ডবিকোড conf.d 10, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আর গেডিট দ্বারা আমি এটা যেটা এডিট করবো, গেডিট মানে গেডিট, এটা হচ্ছে গেডিট সফটওয়্যার, এটাতে আমি এডিট করব। তো এখানে আমাকে খুঁজতে হবে, এখানে আমাকে মেল লোকেশনটা এখানে আমাকে ডিটেক্ট করে দিতে হবে। সেখানে মেল লোকেশন আপনি কমেন্ট আউট করে দিতে পারেন, অথবা আপনি নিচে মেল লোকেশনটা অ্যাসাইন করে দিতে পারেন, যে কোনো একটা করলেই হবে। দ্যাটস ইট। দেন অবশ্যই সেভ। এরপরে আমরা যে ফাইলটা কনফিগার করব তা হচ্ছে গেডিট দ্বারা কনফিগার করব। লোকেশন হচ্ছে etc ডবিকোড conf.d 20-pop3.conf। এখানে আমরা যে জিনিসটা কনফিগার করব তা হচ্ছে pop3 UIDI ফরম্যাট। এই জিনিসটা আমরা কমেন্ট আউট করে দেবো, হ্যাশ থাকবে, হ্যাশটা আমরা কমেন্ট আউট করে দেবো, হ্যাশটা মুছে দিব। অবশ্যই সেভ করব, কাজ খুবই সিম্পল, ক্লিয়ার। এখন আমরা SSL ইউজ করে দিব, SSL ইউজ করব। তার কমান্ড হচ্ছে gedit etc ডবিকোড conf.d লোকেশন সব এক জায়গায়, conf.d 10-ssl.conf। এখানে আমরা SSL ইয়েস দেখা পেয়ে গেছি, SSL ইয়েস হ্যাশটা থাকবে, হ্যাশটা কমেন্ট আউট করে দিব। দ্যাটস ইট, সেভ, ক্লিয়ার। এখন আমরা ডবিকোডটা রিস্টার্ট দেব। ডবিকোডের ইনস্টলেশন কাজ শেষ। ডবিকোড ইনস্টলেশন রিস্টার্টের কমান্ড হচ্ছে সার্ভিস ডবিকোড রিস্টার্ট। ডবিকোড ঠিকভাবে রিস্টার্ট নিয়েছে, তার মানে ডবিকোডের ইনস্টলেশন সাকসেসফুল, কারেক্ট হয়েছে। তো আমরা দেখব তার পোর্টগুলো কাজ করছে কিনা pop3, সেটা দেখার জন্য যে কমান্ডটা ইউজ করবো তা হচ্ছে telnet আমার হোস্ট নেম mail.moment.net pop3 কিংবা pop3 লিসেনিং পোর্ট হচ্ছে 110। দ্যাটস ইট, কানেক্ট টু লোকাল হোস্ট, কানেক্ট পেয়েছে, এমনকি ডেবিকোড ওকে রেডি। ডেবিকোড ইজ 100% সাকসেসফুলি কাজ করেছে। কোয়াইট দিয়ে বেরিয়ে আসলাম। এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমার লিসেনিং পোর্টগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তার জন্য একটা কমান্ড আছে netstat -nl4 দ্যাটস ইট। আমার লিসেনিং পোর্টগুলো ঠিকভাবে কাজ করছে, সবগুলো পোর্ট এখানে দেওয়া আছে, ক্লিয়ার। এখন যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, ইউজার অ্যাড। মেইলে ইউজার অ্যাডটা একটু গুরুত্বপূর্ণ। যেভাবে আমরা ইউজার অ্যাড করি সেভাবে এখানে মেলে
অ্যাড ইউজার অ্যাড হবে না, একটু অন্যভাবে অ্যাড করতে হবে। সো সেই সিস্টেমটা হচ্ছে, কমান্ডটা হচ্ছে ইউজার অ্যাড -m, যে কোনো একটা নাম, সাসেস জামাল -s/asbin/no login, দ্যাটস ইট, এন্টার। এখন যে কমান্ডটা লিখতে হবে পাসওয়ার্ড PASSWD এবং কি ইউজার নেমটা দিতে হবে এখানে জামাল, এন্টার। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে IPK পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, দ্যাটস ইট। পাসওয়ার্ড আপনি সাকসেসফুলি, তার মানে অ্যাকাউন্ট জামাল নামে একটা ইউজার মেইলে অ্যাড হয়ে গিয়েছে সাকসেসফুলি। নাও ক্লিয়ার। এখন আমাকে যে কাজটা করতে হবে তা হলো ওয়েবমেল সার্ভারের জন্য যে সফটওয়্যারটা আমি ইনস্টল দেবো তা হচ্ছে স্কোয়ারল মেল। অনেক খুবই জনপ্রিয় এবং কি দ্রুত কাজ করে, খুবই মজার। তো তার ইনস্টলেশন কোডটা হচ্ছে apt-get install স্কোয়ারল মেল। আমারটা অলরেডি ইনস্টল দেওয়া আছে। সো স্কোয়ারল মেল ইনস্টলের সময় কোনো কনফিগার চাইবে না। সো এখন আমরা কনফিগার করব। কনফিগারেশনের কোড হচ্ছে স্কোয়ারল মেল configure -configure অর্গানাইজেশন প্রেফারেন্স। এখানে অর্গানাইজেশন নেমগুলো চেঞ্জ করা যাবে। এখানে অনেক কনফিগার আছে, আমরা অর্গানাইজেশনের নামটা চেঞ্জ করব। ওখানে ওয়ান ইন্টার। আমরা এখানে অর্গানাইজেশন নেম দেওয়া হচ্ছে মমিন সার্ভার। সাসেস আপনার যে কোনো অর্গানাইজেশন নেম আপনি চেঞ্জ করতে পারেন বা আপনার নামে করতে পারেন। সো আমি এটা এডিট করে দেখাচ্ছি আপনাদের। এডিট করতে হলে আমাকে আবার 1 প্রেস করতে হবে, 1। হ্যাঁ, এখানে সার্ভার নেম চেঞ্জ করার জন্য সাসেস আমি নামটা চেঞ্জ করছি মমিন, মেল মমিন, এন্টার। সেভ ডাটা, যদি সেভ করতে চাই মেল মমিন অর্গানাইজেশন নেম মেল মমিন এসেছে। এখন যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে বড় হাতের এসটা প্রেস করতে হবে, বড় হাতের এস, এন্টার। প্রেস এন্টার টু কন্টিনিউ, আবার এন্টার। এখন আমাকে কিউ দিয়ে কোয়াইট হয়ে আসতে হবে, কোয়াইট। দ্যাটস ইট, কনফিগারেশন শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে অ্যাপাচি 2তে সাইট অ্যাভেলেবেলে আমার sqrl.conf নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং সেখানে একটা ফাইল কপি করতে হবে। সো সেই কপির জন্য কোডটা হচ্ছে সিপি। যে ফাইলটা আমি কপি করে নিব তার ডেস্টিনেশনটা হচ্ছে etc sqrl mail apache.conf etc sqrl mail ফোল্ডারে, এটিসির ভিতরে sqrl mail ফোল্ডারে apache.conf নামে একটা ফাইল আছে। সেই ফাইলটা আমরা কপি করব। ইটিসির ভিতরে অ্যাপাচি 2 নামের আরেকটা ফোল্ডার আছে, সেখানে সাইট অ্যাভেলেবেল নামে আরেকটা ফোল্ডার আছে। সেই সাইট অ্যাভেলেবেল ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল খুলব, তা হচ্ছে sqrl mail conf নামে একটা ফাইল খুলব। সেই ফাইলে apache.conf-এর ভিতরে যে ডাটাগুলো ছিল আমরা sqrl-mail.conf এ কপি করে দিচ্ছি। তার কমান্ড হচ্ছে এটা। দ্যাটস ইট, কপি হয়ে গেছে অলরেডি। এখন আমাকে sqrl মেলটা এনেবল করে দিতে হবে অ্যাপাচি 2 এর জন্য। তো তার কোডটা হচ্ছে a2n site sqrl mail। তার মানে sqrl মেলটা আমি অ্যাপাচি 2তে এনেবল করে দিচ্ছি। দ্যাটস ইট, আমার অলরেডি এনেবল করা আছে, দ্যাটস ইট। এখন আমাকে অ্যাপাচি 2টার রেজিস্টার দিতে হবে যাতে কনফিগার ফাইলটা কাজ করে, যে এডিটগুলো করলাম তার জন্য কাজ করে, যার জন্য আমাকে রেজিস্টার দিতে হবে।
সো একই কমান্ড, সরি, যদি অ্যাপাচি 2 যদি ইনস্টল না থাকে তাহলে অ্যাপাচি 2 ইনস্টলেশন কোড অ্যাপ্লিকেট ইনস্টল অ্যাপাচি 2, কোনো কনফিগারেশন চাইবে না, অটোমেটিকলি ইনস্টল নিয়ে নেবে। সো এখন আমি অ্যাপাচি 2টা রিস্টার্ট দেবো, কোড সেই একই, সার্ভিস অ্যাপাচি 2 রিস্টার্ট। অ্যাপাচি 2 রিস্টার্ট হয়ে গেছে, ওকে। সো এই ছিল ইনস্টলেশন। সো এখন যেটা করব, মোজিলা ফায়ারফক্স সকল ডাটা মুছে দিব। ডাটাগুলো মুছে দিচ্ছি। মুছে দিয়ে যে সিস্টেমে আমাকে লগ ইন করতে হবে এসকিউএল মেলে, তা হচ্ছে http:// আমার আইপি, হোস্ট আইপি, আমার সার্ভারের যে আইপিটা, যেখানে সার্ভার ইনস্টল করলাম। তো আমার সার্ভার আইপি হচ্ছে 192.168.100/sql mail, যে সাইটটা আমরা এনেবল করেছিলাম sql mail। দ্যাটস ইট, সাকসেসফুল। mail.momin, আমরা অর্গানাইজেশন নেমটা যে চেঞ্জ করেছিলাম mail.momin নামে, এই হলো mail.momin নেমে যে আমরা ইউজার অ্যাড করেছিলাম জামাল নামে, জামাল। পাসওয়ার্ড লগইন, ইয়েস লগইন হয়েছে। ইনবক্স, সেন্স, ড্রাফট, ট্রাস্ট সবই আছে। কম্পোজ করে দেখি, আমরা একজনকে, আমার আরও ইউজার ক্রিয়েট করা আছে, তো আমি একজনকে পাঠাবো, সাসেস মুন্না আমার একটা ইউজার। মুন্না, একটা ইম্পর্টেন্ট বিষয়, কিভাবে আইডিগুলো অ্যাড করতে হয় খেয়াল রাখবেন। প্রথম ইউজার নেম @ডেস্টিনেশন নেম momin.name, সাবজেক্ট গ্রেটিং, মেসেজ বডি, হাই মুন্না, হাউ আর ইউ, I am new in webmail server, then send। আমরা যদি সেন্ড বাটনে ক্লিক করি, দেখা যাবে যে মুন্না.momin.name একটা গ্রেটিং নামে একটা মেসেজ গেছে। লগ আউট, লগ ইন ব্যাক, মুন্নাতে আমরা আবার লগ ইন করতেছি। হ্যাঁ, ইনবক্সে jamal@momin.net থেকে একটা মেসেজ এসেছে গ্রিটিং নামে। দ্যাটস ইট, হাই মুন্না, হাউ আর ইউ, আই এম নিউ ইন ওয়েবমেল সার্ভার। আমরা যদি আবার রিপ্লে করতে চাই, রিপ্লে বাটনটা ডান দিকে, রিপ্লে হবে jamal@momin.name। সাবজেক্টটা চেঞ্জ করে দিই, রিটার্ন নামে সাবজেক্টটা চেঞ্জ করে দিই, রিটার্ন। মেসেজ হবে দেন, থ্যাঙ্কস জামাল, ওয়েলকাম টু mail.momin, সেন্ড। দেখি মেসেজটা জামালের কাছে গিয়েছে কিনা। আবারও জামালে লগ ইন করি, জামাল, পাসওয়ার্ড, ইয়েস। ইনবক্সে জামালের কাছে মেসেজটা এসেছে। দ্যাটস ইট, সাইন আউট। খুবই সহজ কনফিগারেশন, যাই হোক সহজ হলো একটু ক্রিটিক্যাল আছে। সো ঠিকভাবে যদি ইনস্টলেশন এবং কনফিগার করা হয়, আশা করি ঠিকভাবে কাজ করবে। আর যদি কোনো সমস্যা হয়, যদি কোনো এরর থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, যথাসম্ভব চেষ্টা করব সেটার সলিউশন দেওয়ার জন্য। পার্ট 2 আজকের মতো এখানে সমাপ্ত। পরবর্তী পার্টে দেখাবো কিভাবে থান্ডারবার্ড এমনকি অফিস আউটলুকে ইউজার অ্যাড করা হয় এবং কীভাবে সেখান থেকে মেইলগুলো ট্রান্সফার বা আদান প্রদান করা হয় তা দেখাবো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।